প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আখাযা আন্নি হাউলাইল কালিমাত, আমার কাছ থেকে কে এমন আছে যে আমার কাছ থেকে কিছু বাক্য গ্রহণ করবে, কিছু শব্দ গ্রহণ করবে, ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, আল্লাহর রাসূল বললেন, যে বাক্যগুলো নিজে আমল করবে এবং অপরকে শিক্ষা দিবে, সেও এর উপর আমল করবে। নিজে আমল করবে এবং যাকে শিক্ষা দিবে সেও অপরকে শিক্ষা দিবে এবং সেও আমল করবে। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি প্রস্তুত আছি, আমি গ্রহণ করব। সকলে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন আমার হাতটা ধরলেন এবং ফাআদ্দা খামসান, এবং 5 গণনা করলেন এবং বললেন, 1 নম্বর বলেন ইত্তাকিল মাহারিবা তাকুন আবাদান নাস, 1 নম্বর বললেন তোমরা হারাম সমূহ থেকে, হারাম কাজ থেকে বিরত থাকো, তাহলে মানুষের মধ্যে সবচেয়ে বেশি ইবাদতকারী হয়ে যাবে। সকলে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহর নবী বললেন, অরদা বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। 2 নম্বর আল্লাহর নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যতটুকু সম্পদ দিয়েছে, তোমাকে আল্লাহ তাআলা যা দিয়েছে, তুমি এর প্রতি সন্তুষ্ট থাকো, তাহলে তুমি তাকুন আগনান নাস, মানুষের মধ্যে সবচেয়ে বেশি ধনাঢ্য ব্যক্তি হয়ে যাবা। সকলে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহর নবী বললেন, ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। আল্লাহর নবী বললেন, 3 নম্বর উপদেশ দিলেন, তোমরা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। প্রতিবেশীর সাথে যখন তুমি ভালো ব্যবহার করবা, তখন তুমি মুমিন হয়ে যাবা। সকলে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর উপদেশ দিলেন আল্লাহর নবী। 4 নম্বর উপদেশ বললেন, ওয়াহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক তাকুন মুসলিমান। বলছেন, তুমি নিজের জন্য যা পছন্দ করো, তোমার ভাই অপর ব্যক্তির জন্য সেটাই পছন্দ করো। তুমি নিজের জন্য যেটা পছন্দ করো, তোমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করো, তাহলে তুমি খাঁটি মুসলমান হতে পারবা। 5 নম্বর বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বললেন, ওয়ালা তুকসিরিদ দাহিকা ফাইন্না কাসরাতাদ দাহিকা তুমিতুল কলবা। তোমরা অধিক পরিমাণে হাসি ঠাট্টায় লিপ্ত থেকো না, অধিক পরিমাণে হাস্যোজ্জ্বল করো না, হাসি ঠাট্টা করো না, অধিক পরিমাণে হেসো না, অট্ট হাসি দিও না। আল্লাহর নবী বললেন, কেন তোমরা বেশি হাসবা না? কারণ বেশি হাসলে তুমিতুল কলবা, অন্তরটা মরে যায়। এই 5টি উপদেশ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী তার হাতটা ধরে 5টি উপদেশ দিলেন। কোনো ব্যক্তি যদি এই 5টি উপদেশ নিজের জীবনে বাস্তবায়ন করে, তাহলে সে দুনিয়াতে এবং আখেরাতে সফল কাম হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। সকলে বলুন সুবহানাল্লাহ।